বৃক্কের আবরণকে কি বলা হয়? বৃক্কের আবরণীর নাম হলো ক্যাপসুল। ক্যাপসুল বলা হয় বৃক্কের আবরণীকে। 8 নম্বর প্রশ্ন, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? সবুজ গ্রন্থি অবশ্যই এটা হবে চিংড়ি। চিংড়ির রেচন অঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি। ডায়ালিসিস কোন অঙ্গের বিকলতায় ব্যবহার করা হয়? রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য সায়েন্স সাবজেক্টটি ভীষণই গুরুত্বপূর্ণ। রেলওয়ে গ্রুপ ডিতে সায়েন্সের থেকে 25টা প্রশ্ন আসে। রেচনতন্ত্র চ্যাপ্টার থেকে আমরা 50টি প্রশ্নের প্র্যাকটিস করব। এই 50টি প্রশ্নের মাধ্যমে তোমাদের রেচনতন্ত্র চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওতে থাকছে 20টি প্রশ্ন। চলো ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, মানবদেহের প্রধান রেচনাঙ্গ কোনটি? মানবদেহের প্রধান রেচনাঙ্গ হলো বৃক্ক। বৃক্ক হলো মানবদেহের প্রধান রেচনাঙ্গ। সেকেন্ড প্রশ্ন, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী? বৃক্কের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। 3 নম্বর প্রশ্ন, মূত্রের হলুদ রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ কোনটি? অবশ্যই এটা হবে ইউরোক্রোম। ইউরোক্রোম হলো মূত্রের হলুদ রঙের জন্য দায়ী। 4 নম্বর প্রশ্ন, ইউরিয়া মানবদেহের কোথায় সংশ্লেষিত হয়? ইউরিয়া মানবদেহের কোথায়? অবশ্যই এটা বৃক্কে সংশ্লেষিত হয়। হেনলির লুপ কোথায় অবস্থিত? হেনলির লুপ বৃক্কে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচনাঙ্গ? এটা অনেকেই জানো, এটা হবে আরশোলা। 7 নম্বর প্রশ্ন, বৃক্কের আবরণকে কি বলা হয়? বৃক্কের আবরণীর নাম হলো ক্যাপসুল। ক্যাপসুল বলা হয় বৃক্কের আবরণীকে। 8 নম্বর প্রশ্ন, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? সবুজ গ্রন্থি অবশ্যই এটা হবে চিংড়ি। চিংড়ির রেচনাঙ্গের নাম হলো সবুজ গ্রন্থি। ডায়ালিসিস কোন অঙ্গের বিকলতায় ব্যবহার করা হয়? দেখো, ডায়ালিসিসটা হচ্ছে রক্ত পরিশ্রুত করতে ডায়ালিসিস করা হয়। আর আমাদের শরীরে রক্ত পরিশ্রুত করে কোন অঙ্গ? সেটা অবশ্যই বৃক্ক। তাই বৃক্ক যখন খারাপ হয়ে যায় তখন ডায়ালিসিস করে প্রয়োজন পড়ে। নেফ্রনের কাপের মতো অংশটিকে কি বলে? নেফ্রনের কাপের মতো অংশটিকে বলা হয় বোমেন ক্যাপসুল। মূত্রে শর্করার আধিক্য ঘটলে তাকে কি বলা হয়? শর্করার আধিক্য বলতে শর্করার পরিমাণ মূত্রে যখন বেড়ে যায় তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। এডিএইচ হরমোনের অভাবে কোন রোগ হয়? এডিএইচের অভাবে হয় ডায়াবেটিস ইনসিপিডাস। তোমরা এই 50টা প্রশ্ন করে যাবে, তার মধ্যেই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট আমি করিয়ে দেব। আর কিছু পড়তে হবে না, এই 50টা প্রশ্ন করলেই সমস্তটা কভার হয়ে যাবে। চলো, বৃক্কে পাথর হওয়ার মূল রাসায়নিক উপাদান কোনটি? বৃক্কে পাথর হওয়ার মূল রাসায়নিক উপাদান হলো ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট কিসে থাকে? সেটা হচ্ছে টমেটোতে থাকে ক্যালসিয়াম অক্সালেট। পরের প্রশ্ন, মানুষের মূত্রের স্বাভাবিক পিএইচ কত? মানুষের মূত্রের স্বাভাবিক পিএইচ হলো 6। কেঁচো রেচনাঙ্গের নাম কি? কেঁচো রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া। নাইট্রোজেন গঠিত বর্জ্য দূর করার প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে রেচন বলা হয়। রেচনের মাধ্যমে আমাদের নাইট্রোজেন গঠিত বর্জ্য আমরা শরীরের বাইরে বের করি। কোন ধমনির মাধ্যমে বৃক্কে রক্ত প্রবেশ করে? বৃক্কে রক্ত প্রবেশ করে রেনাল ধমনী। ধমনীকে আর্টারি বলা হয়। গ্লোমেরুলাস ও বোমেন ক্যাপসুলকে একত্রে কি বলে? গ্লোমেরুলাস ও বোমেন ক্যাপসুলকে একসাথে বলা হয় ম্যালপিজিয়ান বডি। এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে? এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল কিন্তু এই প্রশ্নটা। কোন প্রাণীর রেচনাঙ্গ ফ্লেমকোষ? ফ্লেমকোষ কি? এটা সবাই জানি, ফিতাকৃমি। সুস্থ মানুষের দৈনিক গড় মূত্রত্যাগের পরিমাণ কত? এটা হবে 1.5 লিটার। ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। বাই।